বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে ভাই। আপনারা খালি একটা জিনিস আমি বোঝায় কই, আপনি যা চাবেন তাই পাবেন, কোনো সমস্যা নেই। আপনি আমাদের লঞ্চে ওঠেন। ওরে ভাই আপনি থামেন, আমি কি বরিশালের যাত্রী যে আপনি আমরা বরিশালে পাঠাইতে চাইতেছেন? আর আমি চেহারা দেখলে বুঝতে পারি যে কে বরিশাল যাবে, কে পটুয়াখালী যাবে। আমার চেহারা কি লেখা আছে যে আমি বরিশালে যাব? আপনার চেহারায় লেখা নেই, আপনার কাছে যেটা আছে অবশ্যই এর ভিতরে লুঙ্গি গামছা ইডা সিডা যা যা লাগে, মানে লঞ্চের ভিতর শুয়ে যাওয়ার জন্য। আপনি এই বোঝকা দেখে ভাবছেন যে আমি বরিশাল যাব? হ্যাঁ, তো ওটা কিসের পুটলা? আরে ভাই এ পোটলায় কি আছে তা বলা যাবে না। কি আছে একটু কর না ভাই। ভাই আমি থাকলে মেসে, বুঝছেন? মেসে কখন থাকছেন? মেসে সকালবেলা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে বিশাল বড় লম্বা লাইনে দাঁড়াতে হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে সিরিয়ালই পাওয়া যায় না। আজকেও আমার এই অবস্থা হয়েছিল, বুঝছেন? কিন্তু আজকের অবস্থাটা আমার খুবই বেগতিক ছিল। শেষে কি করছি, আমার ওই জামা কাপড় এক জায়গায় গোল করে রুমের ভিতরে তার উপর একটা পত্রিকা দিয়ে প্রাকৃতিক কাজটা সেরে ফেলাইছি। ওইটা নিয়ে আসছি ডাস্টবিনে বা কোথাও ফালাইতে ভাই। আর আপনি আমার বরিশালে পাঠাইতেছেন? সি 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 ভাই, আমার জীবন আপনি মানুষ না অন্য কিছু। ভাই ওই দেখছো সরান সরান। আরে ভাই আমার জীবনে বহুত খবিশ লোক দেখছি, আপনার মতো এইরকম খবিশ লোক দেখি। তার মানুষ নাকি অন্য কিছু আমি বুঝতে পারলাম না। এই তুমি আমার অফিসে তুমি কিভাবে ও আচ্ছা তুমি স্যার স্যার আরে কেমন আছো? স্যার ভালো ভালো? আছি। জি স্যার জি আচ্ছা, স্যার। তাই স্যার না? আপনি আমার তাহলে চিনতে পারছেন? হ্যাঁ আমি তোমাকে যে- চিনবো না আবার? বহু রকমের ব্যবসা যিনি একেবারে সিদ্ধহস্ত। এই যে পুরীর ব্যবসা, হ্যাঁ। ফেসবুক লাইক কমেন্টের Right, ব্যবসা, তারপরে যে ওই ইন্টারনেটের ব্যবসা মানে ওয়াইফাই, এরপরে মনে করেন ঘটকের ব্যবসা করছি, হ্যাঁ। তারপরে এই যে আপনার বিভিন্ন ধরনের মাস্ক, যে মাস্ক। মাস্কের ব্যবসা হ্যাঁ। করছি, হাওয়াই মিঠাইয়ের ব্যবসা হ্যাঁ। করছি, তারপরে বিদেশের লোক যাতায়াতের ব্যবসা, অনেক ধরনের। আপনার তো সব তারপর যে জানা, স্যার। পাথরের ব্যবসা, আংটি। জি, স্যার, জি, স্যার। এইবার কি? স্যার জানেন তো হ্যাঁ। আমাদের স্বপ্নের পদ্মা সেতু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর এই স্বপ্নের পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চে যত যাত্রী যাইতো ইদানিং একেবারেই কমে গেছে। এখন ঠিক, লঞ্চ ঠিক। হয়ে গেছে ফাঁকা। হ্যাঁ। এখন লঞ্চ মালিকদের ব্যবসার অবস্থা কি এবার বুঝতে খুব খারাপ, পারছেন? হ্যাঁ। হঠাৎ এক লঞ্চ মালিক আমারে বললো যে ভাই তুমি আমাদের এখানে চাকরি করো, ও পটাইয়ে তুমি যাত্রী উঠাবা, তোমার জন্য ভালো একটা কমিশন থাকবে। বাহ। আমি সেই ব্যবসা শুরু করব। বাহ। তাহলে তোমার অফারগুলো কি কি থাকে? যারা কেবিনে যাবে তাদের জন্য সুবর্ণ সুযোগ। আচ্ছা। মনে করেন ভাড়া আপনি যা দেবেন তাই। তাই? হ্যাঁ, এরপরে মনে করেন যে যারা ওই যে ওই চেয়ারে বসে যায়, হ্যাঁ, হ্যাঁ। কোন লোক এই রকমের দাঁড়াসে ধরে শুয়ে বসে থাকা লাগবে না। তাহলে? ওই চেয়ারের যে হ্যান্ডেল গুলো হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ। ওগুলো সব ভাঙিয়ে চুরে শোয়া দেওয়া হয়েছে, হ্যাঁ। যার যার মতো ওই রিল্যাক্সে শুয়ে বাহ, শুয়ে 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 যেতে পারবে। ডেকের অবস্থা? ডেকের অবস্থা ওটারে কি কয় যে ম্যাট ম্যাট, ম্যাট। ম্যাট বিছানা দিয়ে দিচ্ছি, তারা সুন্দরভাবে তাদের মতো আরাম করে শুয়ে শুয়ে কি সুন্দর বাহ। যাচ্ছে। আর আরো অফার আছে। অফারটা হচ্ছে আপনি যখন টিভি মুভি দেখতে দেখতে আপনার ভালো লাগবে না, তখন আপনার যদি মন চায় আমি একটু ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, ব্যাডমিন্টন খেলবো, হ্যাঁ, এর সাথে লঞ্চের কি সম্পর্ক? এত সুন্দর ফাঁকা জায়গা হয়ে গেছে। ও খালি তো সব না এখন? জি স্যার, ও, জি আচ্ছা। স্যার। মনে করেন মাঝখানে একটা জাল টানায় দিলাম, হ্যাঁ। আপনি ওই পাশে ব্যাট নিলেন, হ্যাঁ। আমি এই পাশ থেকে ব্যাট বাহ। নিয়ে দুইজন ব্যাডমিন্টন খেলতে খেলতে বাহ। চলে গেলাম। বিষয়টা হলো যে সে জায়গা যদি বাথরুম চাপে বাস কিন্তু দাঁড়ায় না। না। এরপরে মনে করেন যে আপনার কিছু খাইতে মন চাচ্ছে, হঠাৎ করে আপনি কিছু কিনে খাইতে না, চা পারবেন। পান তারপরে মনে করেন চা পান বিড়ির জন্য স্পেশাল ব্যাপার আছে। হ্যাঁ, আমরা বিশাল বড় একটা র্যাপিড ড্রর ব্যবস্থা করছি, টিকিটের সাথে সাথে আমরা র্যাপিড ড্রটা দিয়ে দিই। আচ্ছা। এই র্যাপিড ড্রর ফার্স্ট পুরস্কার কি জানেন? না। মোটর সাইকেল। আচ্ছা। এরপরে টিভি ফ্রিজ ইডা সিডা যা যা আছে সব সব। ধরনের অফার। তার মানে হইতেছে গিয়া আপনি যখনই নামবেন লটারির টিকিট একবারেই যদি মনে করেন 1 নাম্বার হয়ে যান, মোটরসাইকেল মোটরসাইকেল নিয়ে ষাট করে আপনি বাহ। মনে করেন আপনার বাড়ি চলে যাবেন। এবং লঞ্চ থামার সাথে সাথে প্রত্যেকটা যাত্রীকে ফুলের মালা দিয়ে বরণ করে আমরা নামাচ্ছি আচ্ছা। একটা মাত্র কারণে, সেইটা হলো গিয়ে আমাদের লঞ্চে আপনারা উঠেছেন। খুব ভালো লাগলো তোমার এইবারের ব্যবসাটা। তবে স্যার আমার বসেরে বলবো হ্যাঁ। আপনি যদি যান আপনার জন্য স্পেশাল অফার থাকলো, আপনি চলে আসবেন, প্রয়োজন আপনার সব ফ্রি করে দেবো, টাকা প্রয়োজন আছে আপনি ম্যানেজ করে মালিক। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।